পুরো দিবে না বাইরে বাইরে মাইক এখানে কিনবো কেটে দিয়ে তাহলে এটা দিবে বাইরে তো দরকার নেই, না এটা 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 কোন দরকার বাইরে 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 তো দরকার নেই আব্বা 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 বাইরের মাইক দিব কোয়া না তো আলহামদুলিল্লাহ আমাদেরটা শোনা তো আলহামদুলিল্লাহ তাহলে দিদি এই যে এটা রুমাল দে রুমাল দে বক্স না বক্স দে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পুরো দেন এটা তো থাকো কি যাতে আলহামদুলিল্লাহ এই মাইকটা দেন না হ্যাঁ এটা দেন ওই মসজিদের ভিতরে এই মাইকটা দেন এটা দেন না দিতেছি লাইন করে নিস এটা দেন সেটা দেন হ্যাঁ দেন ওইটা দেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিকরাম, সম্মানিত মুরব্বিকরাম, যুবক বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, আমি যেহেতু কসর নামাজ
বাসার থেকে আমি কসরের নামাজ আমি জামাতে পড়ে আসছি, অপেক্ষায় ছিলাম নামাজের পর একটু সময় থাকে, হয়তো সবাই এখানে আসবেন, দাওয়াত দেওয়া হয়েছে। আমি কিছু কথা বলবো তা না, আপনাদের মতো গুণীজন গুণীজ্ঞানীজন মহতী মানুষ যারা অত্র মসজিদে নামাজের জন্য যারা আসেন এবং দূরে যারা আছেন, এই মূল্যবান সময়টা ব্যয় করে একটু বসে থাকবেন আমার জন্য না, মহান মাবুদের জন্য। দলিল কি? সামান্য একটু কমায় না, আর শব্দ একটু চিকন করে দাও, মোটা হয়ে গেছে তো বোঝা যায় না। আমার জন্যে না, কার জন্যে? আল্লাহর জন্যে। দলিল আছে না নাই? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্যেই ভালোবাসি তোমাকে, আল্লাহর জন্যে তোমার সাথে আমার অবর্গতা, তোমার সাথে আমার বিরোধ, তোমার সাথে আমার বিচ্ছেদ। ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তোমাকে খাওয়াই, তোমাকে এন্টারটেইনমেন্ট করলাম একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর উদ্দেশ্যে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে না। এবং তুমি আমাকে ভালো বলবে সেজন্যও না, তুমি আমাকে শুকরিয়া আদায় করবে সেজন্যও না, আল্লাহর জন্যে, যেটার কোনো প্রতিদান তোমার কাছে চাই না, একমাত্র আল্লাহ প্রতিদান দেবেন। যেরকম সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক বলবেন একজনকে, তোমাকে টাকা দিছিলাম, তোমাকে পয়সা দিছিলাম, এগুলো তুমি কোন কাজে খরচ করছো? ওই লোকটি বলবে আমি এগুলো গরিবদেরকে দিছি, কাপড় কিনা দিছি, ব্রিজ বানাইছি, কালভার্ট বানাইছি, অনেক সমাজের অনেক কাজ আমি করছি, আপনি যা বলছেন। আল্লাহ পাক বলেন তুমি তো মিথ্যা কথা বলতেছো। তখন ওই লোকটি বলবে কেন? এটা তো আমল নামে লেখা আছে। আল্লাহ পাক বলেন তুমি ব্রিজ বানাইছ, মানুষে তোমাকে বড় বলবে। তুমি মানুষকে দান করেছ, কাপড় চোপড় দিছ গরিব মানুষদেরকে, মানুষ তোমাকে ভালো বলবে, তুমি দানবীর, তুমি এলাকার জনহিতকর কাজ তুমি করো। এই সমস্ত কারণের জন্যে আজকে তোমার ইবাদত বন্দেগী যা আছে সব বরবাদ হয়ে যাবে। এজন্য সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? চেয়ার দেন, বসতে দেন। আল্লাহ, তাহলে ইবাদত বন্দেগী আল্লাহর কাছে যাবে, পূর্ব শর্ত হলো কয়েকটা। আমি এত মুফাসসির কোরআন না, আমি এত বুঝি না, কম বুঝি। কম বুঝ নিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছাই। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী শুধু করলেই হবে না, কবুল তো হইতে হবে। বিয়ার অনেক আয়োজন হলো, কবুল হইল না, তো কি কাজ হবে? জোরে কর। নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম, সালাত আদায় করলাম, কবুল হইল না, তেলি খেলাম আছে, তেলি কেন পরিশ্রম, কেন এই দান, এই মানুষকে টাকা দেওয়া, এটা কেন হলো? এটা ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো নিয়ত। নিয়ত থাকতে হবে, নিয়তের পরিশুদ্ধতা এবং ইখলাস থাকতে হবে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস থাকতে হবে, নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতান ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি মুত্তাফাকুন আলাইহি। দুনিয়ার জন্য যদি নিয়ত করে যদি হিজরত করেন, দুনিয়া হাসিল হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এক মহিলা হিজরত করে আসছে, তারে ভালোবাসতো এক পুরুষ, প্রেম আসলো, তার সাথে সাথে সেও হিজরত করে আসছে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে গেছেন। এখন সে তো প্রেমের হিজরত করছে, ভালোবাসার হিজরত করছে। মেয়ে যেহেতু হিজরত করে গেছে, এখন ছেলে তারে ভালোবাসে, সেও মক্কা শরীফ মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করে আসছে। এই হিজরত
সোয়াব হবে না, হিজরত হবে আক্ষরিকভাবে, মানে কোনো স্থান ত্যাগ করাকে হিজরত বলে। আর আল্লাহ রাসূলের জন্য হিজরত করা ওইটার সোয়াব পাবে, যেরকম সুবহানাল্লাহ। নিয়ত পরিশুদ্ধ রাখতে হবে, নিয়ত গুণে বরকত। এই জন্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর যদি 2 রাকাত নামাজ মহান মাবুদ যদি কবুল করেন, যদি কবুল হয়ে যায়, আমি ওমর আমার মাফের জন্যে কাফি হয়ে যাবে। 2 রাকাত নামাজ যদি কবুল হয়, আমি ওমর আমার মাফের জন্য কাফি হবে। এত তো দরকার পড়ে না। এত আল্লাহ ক্ষমা করতে গেলে সামান্যতেই ক্ষমা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারে মুবাশশারার মধ্যে ছিলেন। তার মানে আল্লাহ পাক যাকে জান্নাতের খবর পৌঁছে দিয়েছেন, সে সাহাবীর নাম 10 জনের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ভাতিজা তার বাড়িতে মেহমান হইল যে আমি আমার চাচার বাড়িতে 2-3 দিন থাকি, দেখি কি কি ইবাদত করে, যার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। গেছে, যাওয়ার পরে 1 রাত 2 রাত 3 রাত গেছে, ওই চাচার বিছানায় শুয়ে থাকে। আর লক্ষ্য করে যে চাচা করে কি, দেখে যে চাচা কি করে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি পরে ঘুম পারে, আর এই কাজ হয় আল্লাহ আল্লাহ বলে, ওই কাজ হয় আল্লাহ আল্লাহ বলে। 3 দিনের পরে বলতেছে, চাচা আমি গেলাম। কে লেগাইছিলা? দেখলাম আপনি কি ইবাদত করেন যে জান্নাতের সুসংবাদ পাইছেন, আমি একটু শিখতাম। ওখান দেখি যে আপনি খালি আল্লাহ আল্লাহ করেন একটু একটু, আর এই পাশু ভাষণ খালি। রাসূলের দরবার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা জান্নাতের সুসংবাদ পাইছে, আমল তো কিছু দেখলাম না। ডাকো। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, চাঁদ তুমি কি এত ইবাদত করো? কে রাসূলুল্লাহ, আমার তো কোনো ইবাদত নাই। আমি আমার অন্তরে, আমার হৃদয়ে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। আর এই হাত দিয়ে কাউকে মারি না, মুখের কথা দিয়ে কাউকে কষ্ট দেই না, আর পৃথিবীর কোনো কিছুর লোভ আমার মধ্যে কাজ করে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ একটা লোক জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ। এত কিছু করে কেউ উল্টে ফালাই দিলাম, নিয়তের পরিশুদ্ধতা যে না থেকে হবে না। নিয়তের পরিশুদ্ধতা ঠিকই আছে, কিন্তু উপার্জন হালাল না, তাহলেও ইবাদত বন্দি কবুল হবে না। এবং কাজের হতো বলছেন। এবং হাদিস শরীফের মধ্যেও আসছে, আল্লাহ পাক বলেন যে আমার বান্দা যদি জনমানবহীন দ্বীপে, যেখানে ক্ষুধা তৃষ্ণায় আমার বান্দার প্রাণ উষ্ঠাগত হয়ে গেল, কিছুই সে পায় না, আমি আল্লাহর কাছে সে হাত উঠায় এবং সে চায় ক্ষুধার্ত অবস্থায়, আমি আল্লাহ তার দিকে ফিরাও তাকাই না। আল্লাহ পাক বলেন যে আমার বান্দার, এই বান্দার উপার্জন হারাম। সে যদি মরুদ্বীপের মধ্যে যে মরেও যায়, আমি আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ তার দিকে তাকানি না। উপার্জন হালাল নাই, উপার্জন হলো হারাম। আমাকে বুঝতে হবে নিয়তের পরিশুদ্ধতা, আমাকে বুঝতে হবে উপার্জন হারাম কিনা, তবে আল্লাহ পাক তার ইবাদত বন্দি তার কবুল আল্লাহ পাক করবেন। আমার যে পিছে সাইনবোর্ড আছে পিসাব মানিকগঞ্জ, আমার মতো কত পিসাব, কি সাধারণ মানুষ তো না, ঘাটে পাতে কত পয়রা থাকে। এটা এই মানুষে বলে যে পিসাব বলে তরে নিব, কোনো দলিল আসেনি। জোরে কর। একমাত্র আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে সুপারিশ করার ক্ষমতা দিবে। পীর কেন, বুজুর্গ কেন, কাউর কথা বলা হয় না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, একা কি দাঁড়াবে আমার বান্দা, আমি আল্লাহ তাকে প্রশ্ন করব, সে উত্তর দিবে একা, আর কেউ না। মানুষ মানুষকে কোনো কিছু বইলা দেয়, মাত্র বলে স্মরণ করে দেয়, বাদ বাকি যার যার আমল সেই সেই নিবে। যেরকম সুবহানাল্লাহ। কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল আপনি বলেন
যে আমি শুধু প্রথম রসুল না, আরো কত রসুল গেছে, এবং আমি জানি না কিয়ামতের ময়দানে আমার সাথে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। কে বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামতে ফারদা। একাকী মানুষ থাকবে দাঁড়ানো, আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তোমাকে সম্পত্তি দিছিলাম, কোন রাস্তায় তুমি ব্যয় করেছ, আর তুমি সম্পত্তি টাকা পয়সা কিভাবে অর্জন করেছ, তুমি যা জানতা তা কি তাবলীগ করছ, পৌঁছাইয়া দিছ, মানুষের নিকটে কি বলছ? বলো নাই, যেহেতু গোপন করছো। কুলজিবা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার, আগুনের বেরি পরায় দেওয়া হবে। চতুর্থ প্রশ্ন তাকে করা হবে, তোমাকে যৌবন দিয়েছিলাম, কোন কাজে তুমি খরচ করেছ? এই প্রশ্ন করা হবে কিনা জোরগণ? আমার যে অনেক বড় আলেম এখানে বসা আছে, ভুল হলে তারা বলবে। প্রশ্ন যেহেতু করা হবে, প্রশ্নের উত্তরটাও জানা দরকার আছে না নাই? কবরে নামানোর পরে তিনটি প্রশ্ন করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবী কে। তিনটি প্রশ্ন ফেরেশতারা করবে। আল্লাহ রব্বুল আলামিন এই তিনটি প্রশ্ন যদি তোমার রবকে, এই প্রশ্নের উত্তর মুখে মুখে দিলেই হবে না, মুখস্থ করে দিলে হবে না। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে, এই তিনটি প্রশ্নের উত্তর মুখস্থ করলে হবে না। আমাকে কিন্তু মনে নাই, কিন্তু এটা মুখে রব বলি, কার্যত রবের কোনো কাজ, কোনো কিছু নেই। প্রমাণ আছে না নাই? বিপদ হইলে পারে এর কাছে যায়, ওর কাছে যায়, কার কাছে যাইতে হবে? আল্লাহ বলেন, আলাইসাল্লাহ বিকাফিন আবদা। আল্লাহ পাক বলেন, আমি কি বান্দার জন্য যথেষ্ট নই? বানাইছেন, সৃষ্টি করেছেন, বলতে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারোর কাছে না। তোমার কাছে মাথা নত করি, তোমার কুদরতি পায় যাবে কলব থেকে। কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, বৈশা রয়েছে, সব সময় ওয়াসওয়াসা খালি দিতে থাকে। এক নম্বর ওয়াসওয়াসা দেয় ধনী মানুষদেরকে। কি ওয়াসওয়াসা দেয়? আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরু, প্রস্তুত হবে কোন সময়? 70 বছর বয়সে, এখন মরার সময় হয়েছে, এখন তাড়াতাড়ি তোবা দিল্লা করে সব কিছু করে এখন প্রস্তুত হয়ে যাবে। এটা কোনো ডকুমেন্ট আছে? 40 বছরের জুয়ান মানুষ মারা যায়। কোন সময় হবে কেউ জানে না। আগামী দিন সকালবেলা তোমার ভাগ্য কি, তুমি উপার্জন করবে কি, তুমি খাবে কি, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ পাক জানি। আর মায়ের পেটের গভীর অন্ধকারে কি আছে কেউ জানে না, আমি আল্লাহ জানি। There is no doubt in this holy Quran. This is the book of absolute from high. এ কোরআন সত্য, কোরআন আল্লাহ পাক যা বলছেন তা সত্য। ইজা যা আজালুন লা ইস্তাগফিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 ঘন্টা পরেও না 1 ঘন্টা আগেও না করে has gone away from my life in the twinkling of an eye. চোখের পলকে এটা চলে গেল। It will not come to me. এটা তার ঘুরে আসবে না। It has gone away. এটা তো জনের মতো চলে গেল, এটা ফিরে আনা যাবে না। তাহলে আমিও মরণের কাতারে, আমারও কতটি রোগ আমি বের করে দিই। বাংলাদেশের মানুষ কি সুস্থ আছে? অসুস্থ। এতদিনে ভারতে চিকিৎসা করার জন্য বুক ফারবর্তনে গেছে কেন? ওপেন হার্ট সার্জারি ওপেন করছে, এটা ওটা হ্যান ত্যান। এখন ভারতে কম যায়, অন্য দেশে যায়। এত যায় কেন? এটা ঘটনা কি? বাংলাদেশের মানুষ সুস্থ নাই, অসুস্থ। তাহলে পরে আপনার আমাকে সুস্থ থাকতে হবে। কিসে সুস্থ? শারীরিক সুস্থ, মানসিক সুস্থ। মানসিক অসুস্থ আমার হয়ে গেছে, কথা ঠিক কিনা? মানসিক অসুস্থ হয়েছে দেখাই তো গতকাল মানিকগঞ্জ আমাদের বাড়ির পশ্চিম এলাকাতে, বেইথাতে গ্রামের এলাকার নাম, এক মেয়ে মানুষ ইনকিলাব পেপারে দেখেন 3 জন বাচ্চাকে বিষ খাওয়াইয়া মারছে। ওই মেয়ে মানুষ বিষ খায়, উনি আবার মারছে, খুনের দায় হয়েছে, মরছে, আত্মহত্যা হয়েছে। ডবল মার্ডার হয়েছে কিনা? কি অবস্থা! আমি বইটই বইরা অনেক চেষ্টা তৈরি করছি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি করার পরে। একটা মেয়ে মানুষ কোন দুঃখে হে মরে মরুক, তার কোলের বাচ্চাটারে মারে গিয়ে, এইটাই তো আমি তথ্য তালাশ করে পাইলাম না। এটা আজ পর্যন্ত পাইলাম না। মেয়েদের কাছে জিজ্ঞাসা করা দরকার, কথা ঠিক কিনা? কার কাছে জিজ্ঞাইবেন?
যারা জিজ্ঞাসা হাতে নিজেই মরছে। কেন আমার বিবির কাছে জিজ্ঞেস করলাম, আমি বিবিকে মানুষ মারছে, তা তো মারে নাই, সে কব কেমনি কেরা? যে মারতে গেছিল, মারতে যায় নিজে মরতে যায় মরে নাই, তারে জিজ্ঞেস করার কাম। যে তুই তো মরবার যা মরস নাই, বিষ খাইয়া অর্ধেক মরছিল, হাসপাতালে তোরে বাঁচিয়ে আনলাম, কষি দিয়ে তুই মারার পরেও হের মারছিলি কেন? তো এসে কয়েরবো, কথা ঠিক কিনা? তাহলে কি আমরা জ্ঞানে সুস্থ আছি? জনগণ, জ্ঞানে সুস্থ আছি? সুস্থ নাই। এই মসজিদে মুরবে যারা যারা আছেন, মাজা বিষ নাইকার, শরীর খারাপ নাকার, ডায়াবেটিস নাইকার, চোখে কম দেখান না কেরা, তাহলে সুস্থ কেমনে করে? আমরা জ্ঞানে অসুস্থ হয়ে গেছি, শারীরিক অসুস্থ হয়েছি, গড়ে আমাদের হায়াত কিছু বাড়লেও গড়ে আমরা অসুস্থ হয়ে গেছি। জাপানের চেয়ে অসুস্থ মানুষ আমরা, নিয়ম জানি না, কায়দা কানুন জানি না। আমি একজনকে দেখলাম মরা মুরগি ফালাই দেওয়া হয়েছে, সেই মুরগি নিয়ে জব করে খাইছে, অথচ সাফ হলো হারাম। আমার পুকুরে কিছু মাছ উঠছিল, ফুইলা উঠছিল, এটা তো খাওয়া হারাম। আমি আবার না গায়ে এটা ফালাই দিছি, এটা কয়জন নিয়ে আবার গেছে গা, দুরারোগ্য ব্যাধি হবে, ক্যান্সার তার হতে পারে এটা। তাহলে খাওয়ার নিয়মও তো আমরা জানি না। জ্ঞানে অসুস্থ, শারীরিক অসুস্থ, পরিবেশের অসুস্থ, নিরাপত্তার অসুস্থ। নিরাপত্তা আসেনি, নিরাপত্তা নাই। সাইকেল থুবেন, নামাজ পড়তে গেছেন, আইসা সাইকেল নাই। রেজিস্টার বিল্ডিং, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে আমি গেছি, ওখানে এক লোক গাড়ি রেখে কাগজপত্র গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার বিল্ডিংয়ের সামনে থেকে এক প্রাইভেট কার চুরি করে লয়ে গেছে। বিপরীতে আমি 4 বার গেছি হলো সিঙ্গাপুরে, বড় বড় দামি দামি গাড়ি, 88 ওয়াইন রোড, আমি ওখানে ছিলাম, বাইরে দামি দামি গাড়ি রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, এই গাড়িগুলি মানুষের চুরি নিয়ে যাবে না? একটা গাড়িও নেবে না, এত দামি গাড়ি নাই না, আমাকে সাইকেল চুরি লয়ে যায় গাড়িটা। কারণ কি? তাহলে নিরাপত্তা যদি থাকতো আরো ভালো হইতে কিনা? সিঙ্গাপুরের গভর্নমেন্ট নিরাপত্তা দেয়, মানুষকে সম্মান দেয়, পুলিশরা রাত্রিতে বৈশা থাকলে বাড়িতে না গায়ে দেয়। এই জন্য সারা বিশ্বের মানুষ এই নিরাপত্তার জন্য সিঙ্গাপুরে এত ব্যবসা বাণিজ্য হয়, কথা ঠিক কিনা? বাংলাদেশি নিরাপত্তা করেন, আপনার বাড়ির নিরাপত্তা করেন, তাহলে পরে দেশের বহু উন্নতি হবে। জোরে কল সুবহানাল্লাহ। তাহলে পরে অন্তরের সুস্থতার দরকার আছে না নাই? অন্তর মানে কি? কলব। কলবের সুস্থতার দরকার আছে না নাই? পীর সাহেবরা জিকির করে, পীর সাহেবরা জিকির করে না। জিকিরের কথা আল্লাহ পাক বলে, কিভাবে বলেন? আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আরে যারা দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করে, সুবহানাল্লাহ, আমি বলি না, কোরআনে বলে। যারা বসে বসে জিকির করে, সুবহানাল্লাহ। যারা কাইতে শুয়ে রয়েছে তখনও জিকির করে, সুবহানাল্লাহ। সূরা লুকমান খোলেন, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। সূরা কাহাফ খোলেন, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা, ওয়াজকুর রব্বাকা ইজা নাসিতা। যখনই ভুলে যাও, চুপ হয়ে থাকো, তখন আমি আল্লাহর জিকির করো, সুবহানাল্লাহ। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যুবতী পর্যন্ত আমার ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও। এই জিকিরের সম্পর্ক কার সাথে? আত্মার সুস্থতার দরকার। আজকে ওই মহিলা মা বোন তার সন্তান মারছে, তার আত্মা অশুদ্ধ, আত্মা অসুখ হয়ে গেছে গা, তার কলবটা হলো রোগাক্রান্ত হয়ে গেছে গা। সে কোরআন শরীফ তেলাওয়াত করে না। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন তেলাওয়াত করবে, তার দেহে তার রোগের চিকিৎসার খোরাক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবে, তার আত্মার খোরাক হবে, রোগ সাইরা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন যে মানুষের এই অন্তরের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে। কি রোগ আছে? মানুষের অন্তরের মধ্যে আছে হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন করবে, আত্মহত্যা হয়ে যাবে। ওই মহিলার মতো 3 জন সন্তানকে মেরে ফেলছে, নিজেও আত্মহত্যা করছে। অর্থাৎ
তার ভিতরে কলবটা রোগ হয়ে ধরছে, যেরকম ঠিক কিনা? তাহলে এই রোগ মানুষের কলবের মধ্যে এই রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অন্তরের মধ্যে রোগের চিকিৎসা করে না, এই রোগ আরো বেড়ে যাবে। এই রোগের চিকিৎসার জন্য জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ খোলেন। সকালবেলা ভোর ওঠে মানুষ পেপার পড়ে, পত্রিকা পড়ে, কত কিছু পড়ে, কোরআন তেলাওয়াত করে না। যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআনের লাইট এবং নূর তার চোখের মধ্যে দেয়া তার অন্তরে প্রবেশ করবে এবং এই অন্তরে যত দোষ আছে সব চলে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমার বক্তব্য ইউটিউবের মধ্যে আপনারা পাবেন। যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হালাল খাবে, ও যদি মনে করে যে আমি বেহেশতে যাম না, বেহেশত হওয়ার পিছিয়ে পিছিয়ে ঘুরবো, যেরকম সুবহানাল্লাহ। যেমন কেউ যদি মরিচ খায় আর বলে মরিচ খেলাম জাল লাগিস না, তাতে কি হবে? জাল লাগবই। কেউ যদি নুন খায় যে নুন খেলাম তিতা লাগিস না, হবে? তিতা লাগবই। আর যে জিকির করলো, কোরআন শরীফ তেলাওয়াত করলো, নামাজ আদায় করলো, হালাল খাইলো, বেহেশতের যুগে বেহেশত তুই আহস কি করবেন না, বেহেশত আমি তো তোর দিনে হইয়া গেছি গে, যেরকম সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে তার কবরের মধ্যে কোরআন শরীফ একটা পাখি হয়ে তাকে আটকায় রাখবে, সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, প্রশ্ন করবে। এখন পাখি বলবে, এই তুমি কে লেগাইছ? কয় আমরা তো জানি একজন লোক মারা গেছে, এনে তার আমি সওয়াল জবাব করার জন্য আছি। কয় যাবা? সে কোথায়? তোমার দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই। ওই পাখিটা তাকে আটকায় এমনি করে বেড়াতে রাখবে, তাকে প্রশ্ন করতেই দিবেন না, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, পাখি তুমি আসো। সে কোরআন শরীফ তেলাওয়াত করতো, কোরআন শরীফটা পাখি হয়ে তাকে আটকায় রাখছে, জান্নাতে যাওয়া পর্যন্ত পৌঁছে দিবে, যেরকম সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তরই তো নাই। এরপর আবার যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, অন্যত্র আসছে যে সে শুয়ে থাকবে, সাদা কাফনের কাপড় দিয়ে লাশ শুয়ে, ফেরেশতা তাকে প্রশ্ন করবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এখন ফেরেশতা বলবে, মানুষ তো লাশতে একজন খবর পাইছি, এর সাথেই দেখেরা। এই তখন বলে, আমি এখন কয়জনের প্রশ্ন করব? গেছে আল্লাহর কাছে, যে আল্লাহ বলতেছেন যে এই ফেরেশতা শোনো, ওই যে লাশ শুয়ে আছে ওটা লাশ না, ওটা হলো কোরআন শরীফ, যেরকম সুবহানাল্লাহ, কোরআন শরীফ। এখন ফেরেশতা আসছে, কোরআন শরীফ বলতেছে, উত্তর আমি দেব। যে মৃত ব্যক্তি, আমি হলাম কোরআন শরীফ, আমি তার সাথে আছি। সে যদি জাহান্নামে যায়, আমি কোরআন সেখানে যাব। সে জান্নাতে গেলে আমি কোরআনও সেখানে যাব। এখন সে প্রশ্ন না করে আল্লাহর কাছে চলে যায়। আমি কি মিথ্যা বলি না সত্য বলতেছি? মিথ্যা বললে তো সব হুজুর আছে, আবার ধরবো। এটা কোরআন শরীফ তেলাওয়াত করলে তার এটা হবে যে সূরা আল বাকারা, সূরা আলে ইমরান সে তেলাওয়াত করবে, বিশাল একটা আলো হয়ে ওই হাসরের বাজারে তাকে তালাশ করে তাকে জান্নাতে নেবে, জোরে জোরে কম সুবহানাল্লাহ। যে নামাজ পড়ি আল্লাহ কবুল করছে, যে নামাজ পড়ি আল্লাহ কবুল করছে, কোনো প্রমাণ আসেনি? জোরে কোনো প্রমাণ আছে? এইরকম নামাজ, ডাবর ডবর সেজদা, আর নামাজে কত চিন্তা চেতনা, কত কিছু নিয়ে নামাজটা আদায় করি। আল্লাহর কি এইরকম নামাজের খুব দরকার? আল্লাহ কি এই ধরনের রোজার খুব দরকার? আল্লাহ বলছেন, বান্দা আমার নামাজ আদায় করলে আমার এই পরিমাণ লাভ হয়ে যাবে। আল্লাহ বলছেন নি, আমার বান্দা যদি রোজা রাখে আমি আল্লাহর এই পরিমাণ লাভ হয়ে যাবে, তাছাড়া আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আল্লাহ এটা বলছেন নাকি? আল্লাহ তো তা বলেন নাই। আল্লাহ বলছেন যে হজ করে কামা ওয়ালিদাত মিন উম্মি বাতনিহি, নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল। যে নামাজ আদায় করে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। লাভ না আমাদের, আল্লাহর কি লাভ? আল্লাহর কি ক্ষতি? সারা পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ না বলুক, তাতে কোনো লাভ আছে? আল্লাহ পাক বলেন, আমি মানুষকে খুব হাউস করে, খুব শখ করে পৃথিবীর বুকে আমি পাঠাইছিলাম। আরে মানুষকে আমি সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব পৃথিবীর বুকে দান করলাম। শুধু তাই না, আমার আমানত এ মানুষের মধ্যে আছে, যা নাকি মানুষ বহন করে চলো। জোরে কল সুবহানাল্লাহ। আমার সেই আমানত আসমানে জমিনে
আর পাহাড়ে রাখতে চাইলাম, আসমান বলে না, জমিন বলে না, পাহাড় বলে না। ওয়াহামালাহাল ইনসান, মানুষ সেই আমানত বহন করে চলছে। প্রশ্ন, সেই আমানতটা কি? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা বিরাজ এই মানব ভাণ্ডে। আরে আমানত কি বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে? কথার উত্তর দেন। নাই, কোথাও নাই। কোথায় আছে? আপনার ভিতরে আছে। আমি কই না, আল্লাহ বলে। সূরা আহজাব খুলে দেখেন। সেই আমানত কি? মুফাসসির ইকরাম তাফসীর করে বলেন আমানতটা কি। মুহাদ্দিসিন ইকরাম ওই হাদিস শরীফের তাফসীর করেন, আনা ইনদা জান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইদা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি যাকারতু ফি নাফসি খায়রুম মিনহুম। আমি ফেরেশতাদের চেয়ে উত্তম মাহফিলে তোমাদের কথা আমি স্মরণ করে থাকি। আল্লাহ পাক বলেন, আধাত যদি আসো আমি আল্লাহ 1 হাত যাই, 1 হাত যদি আসো আমি 2 হাত যাই। ওই আতানি আমছি আতাই তো হার বলাতান। যদি হাইটে আসো আমি আল্লাহ দৌড়িয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। মা ইয়াজাল আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিলি হাত্তা হাবাবতু ফাইজা হাবাবতু ফাকুনতু সামউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। আমার বান্দা ইবাদত বন্দি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় যখন বান্দার হাত, চোখ, নাক সব হয়ে যায়, কুদরতিভাবে মিল হয়ে যায়। এইটার ব্যাখ্যা যত মুফাসসির কুরআন আছেন করেন, পারেন নাকি? পৃথিবী হয়ে আর একটা পৃথিবী হবে তাও পারবেন না। এটার ব্যাখ্যা পারবেন না। এটা সাধনার ব্যাপার। এটা সব জিনিস ব্যাখ্যায় চলে না। সূরা নূরের 35 নম্বর আয়াত ব্যাখ্যা করলে পারবেন না। তফসির করলে পারবেন কার? হাত ওঠাতে দেখি। পৃথিবীর কেউ পারবে না, বাংলাদেশ তো পারবেই না। সূরা নূরের 35 নম্বর আয়াতটা তাফসীর করেন দেখি, কেউ পারবে না। এটা তো চ্যালেঞ্জ করলাম। আমি পারব না, পৃথিবী কেউ পারবে না, স্বয়ং আল্লাহ পারবেন তার রাসূলকে যদি জানান। যেরকম সুবহানাল্লাহ। কেউ পারবেন। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহ ফি জুজাজাতিন জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউখাযু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তাবসুরা নূরুন আলা ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। এটা তাফসীর করেন। আছে বাংলাদেশে কোন মুফাসসির করা? কোনোদিনই পারবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম। সব জিনিসের তাফসীর পারবেন না, সব জিনিসে হাদিস শরীফের বর্ণনা তাফসীরও করতে পারবেন না। আর আমানত কি? কি আমানত আল্লাহ পাক মানুষের মধ্যে রাখছে, মানুষ যা বহন করে চলে, এইটা কি সারা পৃথিবী একখানে হলো তা পারবে। তবে আমানত যে যেমন এত বড়, আল্লাহর আমানতটা ওই ধরনের মূল্যবান একটা জিনিস। যেরকম সুবহানাল্লাহ। কে বলেছেন ইমান? ইমানটাই সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাপার। তার কারণ মানুষের ভিতরে ইমানটা সবচেয়ে বড় জিনিস। ওটা যদি উঠে যায় তখন মানুষ সব কিছু করতে পারে। আর ইমান বাড়বে আল্লাহর জিকিরে। যেরকম সুবহানাল্লাহ। ইমান বাড়বে কোরআন শরীফ তেলাওয়াত। যেরকম সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, জিকির করলে ঈমান বাড়ে, নামাজ পড়লে ঈমান বাড়ে। ঈমান বাড়ার কাজগুলি করেন, ঈমান বেড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিকিরের সম্পর্ক কি মাথার সাথে, চোখের সাথে? আল্লাহর জিকিরের সম্পর্ক হলো কলবের সাথে, ঈমানের সম্পর্ক হলো কলবের সাথে। সুবহানাল্লাহ। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আরে কুরবানি করো, এটা গোশত চামড়া ভাগাভাগি করে তোমরাই নাও, তোমরা খাও, আমি আল্লাহ তো নেই না। তার কুরবানি করলে তোমার অন্তরের যে পরহেজগারিতা, তাকওয়া, এইটা আমি আল্লাহর কাছে পৌঁছায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর যাহা কিছু আছে কবুল হওয়া না হয় ইবাদত বন্দেগী কিসের উপরে নির্ভর করে? তার কলবের পরিশুদ্ধতার উপরে নির্ভর করে। যেরকম সুবহানাল্লাহ। কলব ঠিক, সব ঠিক, অন্তর ঠিক, সব ঠিক, ঈমান ঠিক, সব ঠিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আর এই কলবটাকে ঠিক করার জন্য একটু ধ্যান খেলের মাধ্যমে আপনি আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ধ্যান এবং খেলের সঙ্গে করেন। কি ধ্যান খেল? আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কাছে কুদরতের পায়ের মধ্যে সেজদা অবনত হয়ে যায়। আর আমি আল্লাহকে যেন দেখাই, যেন জিকির করি, আমি আল্লাহকে দেখা যেন নামাজ পড়ি, যেন
যেন কথা আমি বলছি, হ্যাঁ, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হাদিস শরীফ ভুল হলে আলেম ওলামা আছেন, তুমি এমন করে ইবাদত বন্দি করে যেন তুমি আল্লাহরে দেখো, তাহলে একটা খেয়াল। যদি তা না হয় আল্লাহ তোমারে দেখে, যেরকম সুবহানাল্লাহ। নামাজ কোন খেলে পড়ি? নামাজ তো আকামাকে 13 ফরজ। এই যে খেয়াল, ধ্যান, খেয়াল, আল্লাহর ধ্যান খেয়াল করতে হবে। কিভাবে? আপনি বলছেন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তাহলে তোমার ইবাদত করি, নামাজ ইবাদত। এই নামাজ যে তোমার কাছে পড়ি যেন তোমারে দেখেই সেজদা দেই। তবে আর কুট্রতি পা সামনে আসে, যেহেতু ফাইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার কুট্রতের চেহারা পৃথিবীর সব জায়গায়, ডাইনিমামে সব জায়গায় আছে। কোরআন শিবায়াত যেরকম সুবহানাল্লাহ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব শেষ হয়ে হালাক হয়ে যাবে, সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন আমার কুদরতের চেহারাই একমাত্র থাকবে। জাগতিক চেহারার কথা, এটার কথা বলা হয় না। লাতুল আবসার ওয়াহুল আবসারা ওয়াহুল লাতিফুল খাবির। চর্ম চোখে আল্লাহ পাকে দেখবেন, এটা বলা হয় না। এটা হলো খেয়ালের, ধ্যানের, রুহের, আত্মার জগতে ফেরাসের কথা বলা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আপনি যখন দাঁড়াইছেন সোজা হইয়া, জীবনের বেকা তারা যা ছিলেন, আল্লাহ আজ থেকে যত বেকা তারা ছিলাম, যত গীবত শেখাত, মানুষের ক্ষতির কথা চিন্তা করছি, সব দূরে ফেলে দিয়ে তোমার সামনে সোজা হয়ে দাঁড়াইলাম। এবার আমি আসামি, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি রুকুতে গেলাম, সুবহান রাব্বিয়াল আযীম বললাম। এবার আমি সেজদায় গেলাম, তোমার কুদরতি পায়ে সেজদা দিলাম। তোমাকে দেখেই যেন আমি সেজদা দিই, দেখেই যেন আমি ইবাদত করি। আল্লাহ যদি তা না হয়, আমি তো দেখি না, আল্লাহ তুমি আমাকে দেখো। এই খেলে খেলে নামাজ যদি পড়েন, নামাজে কিছু কথা বলতেও পারে। সে নামাজ কি? কবুলেতে সালাত, খুশুর সাথে নামাজ হয়ে যাবে। এবার এই নামাজ আর মন দৌড়াবে না, চোখেই পানি আসবে। আল্লাহর জিকির কলবের মধ্যে ঢুকাইতে হবে, জিকিরুর ইমান আর কোরআন শরীফ তেলাওয়াত এবং নামাজের সেটা খেয়াল মতো যদি করে, তাহলে কলবের মধ্যে আসা শুরু করে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে পীর সাহেবের কি ফাংশন? কোনো ফাংশন নয়। পীর সাহেবের শব্দ বলেন কেন আপনারা? পীর সাহেবের শব্দ বলেন মানুষ। সে এই যে আমি মানুষ, একটা খবর আমি দিয়ে দিলাম। আল্লাহ পাক তার রাসূলকে খবর দেওয়ার জন্য বলেছেন না, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি কোরআনের তাবলীগ করেন। যেরকম সুবহানাল্লাহ। কিসের তাবলীগ করেন? আপনি কোরআনের তাবলীগ করেন। যা আপনি নাজিল হয়েছে কোরআনের তাবলীগ করেন। আর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন যে শিখে এবং শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের তাবলীগ করেন। যদি তা নাই করেন, আমার ভাল্লাগতা রিসালাতাহু, আপনার রিসালাত পরিপূর্ণতার মধ্যে আসলো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি যে তাবলীগ করতেছি, কিসের তাবলীগ? জিকিরের। এটা কি তবলীগ জামাতের? এটা কি বিশ্বের? না, আল্লাহ বলছে বিল গুদুবে ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়, বিল আশি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যায়, কাবলা তুলির শব্দে কাবলার গুরু, বেলা ওঠার আগে, বেলা ওঠার পরে, কাবলা তুলির শব্দে কাবলা গুরু বিয়া, বেলা ওঠার পরে, আবার বেলা ওঠার আগে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। যেরকম সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করো। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজারু, আর তোমরা পরিত্যাগ করো ভিতরের অপরাধগুলি, প্রকাশ্য গুনাহগুলি, ভিতরের গুনাহগুলি তোমরা পরিত্যাগ করো। যেরকম সুবহানাল্লাহ। ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। যেরকম সুবহানাল্লাহ। আর আবার আল্লাহ পাক গুপ্ত গুনাহ, অন্তরের গুনাহ, বাহিরের গুনাহ হারাম করেছেন। যেরকম ঠিক কিনা? অন্তরের ভিতরে প্রাণ পরিকল্পনা করে খুন করব, মারবো, হ্যান ত্যান করবো, এই অন্তরের এই গুনাহ থেকে আপনাকে বাঁচতে গেলে কলবের কাজ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই কলবের কাজ হলো জিকির, কলবের কাজ কোরআন শরীফ তেলাওয়াত করা। আর একটা ভালো মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, তাহলে কি হলো? অকুনু মাস সাদিকিন, ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করো। ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমি আল্লাহর সন্ধান পাইছে, তুমি তার সন্ধান পাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব, তার কাছে বসেন, যদি হাদিস শরীফ শুনেন, কোরআন শরীফটা পড়া শুদ্ধ করে নেন। আর একজন শায়েখ যদি থাকে, তার কাছে বায়াত হতে পারেন।
দেবে না, আল্লাহর জিকির করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, পিতামাতার খেদমত করব, সন্তানকে মারব না, চুরি ডাকাতি করব না। ফাবাই আনাহু আলা যালিক মুত্তাফাকুন আলাইহি ইনশাআ আনহু ওয়া ইনশাআ আকাবাহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথার উপরে তোমার সাথে আজকে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম, ভালো মতো চলবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খারাপ কোন জায়গায়? কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর হাদিস শরীফের 40 জায়গার মধ্যে হাদিস শরীফ আছে, আপনি প্রতিষ্ঠিত করবেন, বায়াত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ইকরাম, আজকে বাংলাদেশে বয়াতের নামে, মুরিদের নামে অনেক কিছু চলছে। জোরে কোন ঠিক কিনা? ভালো উতু আছে, বুঝা যারা কাম করে তারা ভালো উতু করে। একটা গরু আপনি জব করবেন, ঠ্যাং কাইটা যদি জব করেন, এটা জব করলেও গোস্ত কাইটা খাওয়া যাবে, তবে গোস্ত খাওয়া হারাম। কথা ঠিক কিনা? আর যে গলা কাইটা জব করলো, গোস্ত খাওয়া হালাল। গরু তো দুইটাই গোস্ত। কথা ঠিক কিনা? কিছু ব্যাসকম আছে না নাই? সারা বাংলাদেশের বুকে অনেক সমস্যা আছে। কারোর নাম বলার দরকার নাই, কারোর সাথে কায়জা ঝগড়ার দরকার নাই। কায়জা করবেন নি? ঝগড়া করলে ঝগড়া বাড়ে। দড়ি মাজলে চিকন হয়, কথা মাজলে মোটা হয়। কথা ঠিক কিনা কর? দড়ি মাজলে, কথা মাজলে মোটা হয়। যত কথা বলবেন তত মোটা হবে, আর দড়ি যত মাজবেন তত চিকন হবেন। যত কথা কম বলবেন নাজাত পাইবেন। কথা বেশি বললে বিপদ আসা শুরু করবে, গীবত হবে, চর্চা হবে। এই আর অমুক পিছাবে দেখছি নামাজ 3 উক্ত পড়ে, 2 উক্ত পড়ে না। এটা কি ভালো ফির? এটা হলো বন্ড ফির। কইয়া দিল আর কি। শোনেন, এমন সাহাবিও ছিলেন যে সাহাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহি লিখতেন, কাতিব ওহি লিখতেন। সেই সাহাবি এই আয়াত যখন নাজিল হয়, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবি বলে ফেলছে। এটা আয়াত নাজিল হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আয়াত শরীফ এখন নাজিল হইতেছে, তুমি লেখো। কিন্তু তার আগে তো নিজেই কই আলাইছে, তার আগে তো নিজেই বলে ফেলছে। তখন চলে গেছে গা, সবার কাছে বলছে, আরে নবীর উপরে ওহি হয় আর আমার উপরে ওহি হয় কেমনে? কই আয়াত তো আমি তার আগেই কই আলাইছি। শেষ পর্যন্ত গেছে চলে। কিছুদিন পর তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পরে কবরে লাশ আর কবরে গ্রহণ করে নাই। মারা গেছে, কবর দিছে, কবর উপর লাশ উঠে রয়েছে। আবার কবর দিছে, আবার লাশ উঠে রয়েছে। আবার কবর দিছে অনেক গভীরে, সেদিনও লাশ উঠে রয়েছে। পরে পয়সা দুর্গন্ধ সব শেষ হয়ে গেছে। সাহাবি কেমন হলো? আরেক সাহাবি বদর যুদ্ধ করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। যুদ্ধ করলেন যিনি সাহাবি, সে জান্নাতি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সাহাবি সে জাহান্নামে যাবে। বদর যুদ্ধ করছে আল্লাহ রাসূলের সাথে, জাহান্নামে যাবে কেমনে কিরা? অন্যান্য সাহাবেরা যায়, দেখলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে তার খবর নাও। বাড়িতে খবর নিল, তখন তার স্ত্রী বলতেছে যে সাহাবারা বলতেছে অন্যান্য যে এ অমুকের খবর কি? সে তো গতকাল রাত্রিতে মারা গেছে। কেমনে মারা গেল? আল্লাহ নবী বলছেন যে সাল্লাল্লাহু বলছেন যে সে তো জাহান্নামে যাবে। সে বদরের যুদ্ধে কাফেরদের তরবারিতে এমনভাবে ক্ষত বিক্ষত হয়েছে তার দেহ, বিষের জ্বালা সহ্য করতে না পাইরা সে নিজের তরবারি বুকের মধ্যে ঢুকাইয়া নিজেই আত্মহত্যা করছে। এত যুদ্ধ কইরা, এত সাহাবি হইয়া জান্নাতে গেছিনি? আমি বলি, ইতিহাস বলে শেষ পর্যন্ত টিকা থাকাটা সবচেয়ে বড় জিনিস। একবার শেষ টিকা থাকা। বিবাহ করছে, 3 জন সন্তান হয়েছে। 3 জন সন্তান রাইখা ঘরের স্ত্রী চলে গেছে গা। স্ত্রী কি টিকা থাকলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবত আসে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আমি আল্লাহ তোমার চাওয়ার প্রাপ্তির চেয়ে বেশি দিয়ে দিতে পারি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পরে ইমান আইনা হাসিবান নাসু আন ইউতরাকু আয়া হাসাবাল ইনসানু আন ইউতরাকা সুদান।
আল্লাহ পাক বলেন মানুষকে মনে করে তাকে এমনি এমনি তাকে ছেড়ে দেওয়া হবে, তা তো হবে না। অতএব আপনার জীবনে আমার জীবনে এই দুঃখ এই কষ্ট বিশাল বিশাল পরীক্ষা গেছে, সমস্ত পরীক্ষা পাস। হাত তোলা। আল্লাহ পাক আমাদের হাতগুলো দেখছেন না? হাত যারা ওঠার নাই সমস্যা নাই, মনে মতো নিয়ত করছেন নাকি পরীক্ষা ফেল করব? শুনেন, নবীদের কাহিনী যদি বলি তাহলে আমি নাই। নবীদের কাহিনী বললে না, ইয়া তো আমার তফসির করার দরকার নাই। কে ইসমাইল আলাইহিস সালামের নাম তো শুনছেন। কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে। বৃদ্ধ বয়সের পুত্রকে হুকুম, নবীর স্বপ্ন হলো ওহী। ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পুত্র ইসমাইল, আমি তোমাকে কোরবানি করতেছি, স্বপ্ন দেখছি। আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তুমি কি করো, তোমার রায় কি? ইসমাইল বলতেছে, ইয়া আবাতি ফালমা তুমারু সাতাজিনু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে পিতা, আপনি যা ইচ্ছা তাই করেন, অসুবিধা নাই, আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। যেরকম সুবহানাল্লাহ। পুত্র ইসমাইল কিন্তু কুরবানি হয়ে গেছিল। কিন্তু এই পরীক্ষা যদি আপনাকে করা হয়, 60-70 বছর বয়সে একটা পুত্র যদি হয়, আর আল্লাহ যদি বলে এই পোলাটারে জব কর, আমি খুশি, আপনি করবেননি? পরীক্ষা ফেল। আল্লাহ জানে যে আমার এই বান্দারা শেষ পর্যন্ত পরীক্ষা পারবো না। অন্তত তোমাকে জিকির তো করতে পারবেন, নামাজ তো পড়তে পারবে, নামাজ জিকির তো করা যাবে, কোরআন শরীফ তেলাওয়াত তো করা যাবে, হালাল তো খাওয়া যাবে, যেরকম কষ্ট দিবেন তা তো বন্ধ করা যাবে। তা এইগুলো হলেই তো জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে নবী জীবনের এত বিশাল বিশাল পরীক্ষা আমাদের হলে পারে আমরা ফেল, আল্লাহ বলেন তখন সব পাশ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমাদের পাশের জন্য দয়াল নবীজি মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন। যেরকম সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ওই রোগ সুখ অসুখ বিসুখ বালা মুসিবত, আল্লাহ পাক বলেন আমার বান্দা কে আমি মুসিবত দেই, সেই মুসিবত যখন বান্দা মনে করে এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাক বলেন ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বান্দা যখন মনে করবে মুসিবতকে মুসিবত তখন আরো তার কাছে আরো বেড়ে যাবে। মুসিবত আল্লাহর পক্ষ থেকে, মুসিবত রহমত হবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি মনে করতে পারি আল্লাহ মুসিবত, আরে আমার জীবনে বহু মুসিবত পড়ছে ওগুলা, কিন্তু আমি তোমার বান্দা হিসেবে কোনো ইবাদত কিছুই আমি পালন করতে পারি না। আমার একটাই দাবি, কোনো হিসাব ছাড়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য যে বান্দা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা বলবে, আল্লাহ পাক তাকে সহজ হিসাব দিবেন। যেরকম সুবহানাল্লাহ। ওরা তো চাই না নামাজের পরে চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এগুলো পড়তে হবে বেশি বেশি করে, আল্লাহ পাক তাকে সহজ হিসাব দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন রাত 12টার সময় 12:01 সময় আমি জমিনে পদার্পণ করি, আর আমি বলি হালমিন মুস্তাগফিরিন। কেউ কি আসো গুনাহ মাফ চাই নেবে, কেউ কি আসো অভাব মোচন করে দিবে, কেউ কি আসো অসুখ বিসুখ সারিয়ে নেবে। যেরকম সুবহানাল্লাহ। আর রাত 12:01 সময় 1-1:30টার সময় আমরা কি করি? সবাই ঘুম পারি। যেরকম ঠিক বুঝা খালি ঘুম পারে, কথা ঠিক কিনা? আমরা ঘুম পারি, আল্লাহ ঘুরে আবার জায়গা ঠেঙে উঠে, কথা ঠিক কিনা বলেন? আর দুনিয়ার ভেজালের মধ্যে নামাজ পড়া দরকার। তো মসজিদে আই ডাবর 4-5টা সেজদা মেজার দেই, পারলে জিকির করি, না পারলে কোরআন শিব পড়ি, হ্যান ত্যান করি। আল্লাহ বলেন যে তাও অন্তর ঠিক রাখি, তারপরও মাপ। জোরে জোরে কথা সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ বলি, সেটা হলো কি, হাসরের ময়দানে যেই বান্দা শিরকের গুনাহ থেকে হেফাজত থাকলো, আল্লাহ তারে জান্নাতে দিবেন। ওয়াইন জানা ওয়াইন সারাকা। যেরকম সুবহানাল্লাহ। যদিও সে ব্যভিচারী করছিল, যদিও সে চুরি করছিল, কিন্তু শিরক তো সে করে নাই। ফাদাখালাল জান্নাতা ওয়াইন জানা ওয়াইন সারাকা। যদিও সে ব্যভিচারী করে, যদিও সে চুরি করে, সে জান্নাতে যাবে। শর্ত একটাই, যদি সে শিরক না করে। যেরকম সুবহানাল্লাহ। অতএব শিরকের গুনাহ হলো সবচেয়ে সূক্ষ্ম গুনাহটা আপনার জীবনের সমস্ত আমলনামাকে সব বরবাদ করে দেবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ডাক্তারের কাছে গেছে, ওষুধ দিছে, আল্লাহ হেফাজত করছে। এই কথা বলার অভ্যাস করতে হবে। বলে যে পড়াই মরছিলাম, ডাক্তার কাছে না গেলে আমার জীবনটা
ডাক্তারে ফিরিয়ে দিচ্ছে, জোরে কন নউজুবিল্লাহ। পিসাবের কাছে গেছিলাম, পানি ভরাটা দিছি দেখা ফুলাটা হইছে। ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওবিজুহুম যুকরানাহু ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা পুত্র দেই, আর যাকে ইচ্ছা কন্যাও দেই পুত্রও দেই, আর যাকে ইচ্ছা। মা দোয়া করছে, বকরের মতো অন্ধ ছিলেন, চোখ ভালো হয়ে গেছে, মায়ের দোয়া কামে লাগছে না? যেরকম ঠিক কিনা? তাহলে পরে একজন মুর্শিদ ইমাম খতিব বুজুর্গ ব্যক্তি, আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক করেন, করলে করতেও পারেন, আল্লাহ করতে নাও আল্লাহ পারেন। যেরকম ঠিক কিনা? ডাক্তারের ক্ষমতা নাই, হুজুরের ক্ষমতা নাই, পিসাবের ক্ষমতা নাই, শাইখুল হাদিসের ক্ষমতা নাই, মুফাসসির কোরআনের ক্ষমতা নাই। তারা কি বলেন? তারা বলেন আল্লাহ ইনশাআল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। যদি আমার আল্লাহ চায়, ইনশাআল্লাহ। পরীক্ষা দিছি, অমুকের কাছ থেকে দোয়া নিয়েছি, আল্লাহ পাক আমাকে পাশ করাইছে, অমুকের দোয়ায় পাশ করছে, অমুক টমুক হ্যান্তার, এগুলো শিরকির কথা। এগুলা এই সমস্ত শিরক এবং বেদাতের কথা থেকে সমাজ যেন পরিচ্ছন্ন যেন হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলবেন যে আমি তোমার সমস্ত কাজের বলা যাবে আর কি। এদের আসছি এবার আপনাদের দোয়া নেওয়ার জন্যে। আরেকটু কনভারসেশন মেক্স এ ম্যান পারফেক্ট। ইন্নাল মুআলাফাতা তাকওয়া বাইনাল আকিলাইনি মিন জিহাতি তাশাকুলি হিমাফিল হুমুক হাল্লা ইনতাহাস্তালি লিমুআলাজাতা দাইক। এইটার জন্য শুধু খালি দাঁড়াইছি যে একটু কথাবার্তা আলাপ আলোচনা হোক, কথাবার্তা বলি। অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিস্তৃত অনেক কিছু মানুষের মধ্যে থাকে, আমি সংশোধন হইতে পারি। মুমিনিন আরও দুইটা কথা আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যা করো না বলো কেন। আর এই ধরনের কাজ আল্লাহ পাকের কাছে সবচেয়ে হলো ঘৃণিত। যা বলি তা করার চেষ্টা করি, কোরআন পিসাবের, কোরআন জামাত ইসলামের, কোরআন বিএনপির, কোরআন শরীফ আওয়ামী লীগের, সব দলে যারা মুসলমান তাদের কোরআন। যেরকম ঠিক কিনা? যারা মুসলমান তাদের হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তাদের হাদিস শরীফ। অতএব ভিতর থেকে যে একটা সমাজে শুরু হয়েছে, ইমাম অর্থ কি? ইমাম মানে নেতা মানে কি? যিনি নেতৃত্ব দেবেন। এই মসজিদের ইমাম উনি কি 5 ওয়াক্ত নামাজের ইমাম? খালি যত মুসল্লি আসবে প্রত্যেকটা মুসল্লির গাইডলাইন ইমাম সাহেব হুজুর দিবেন। খানা দিচ্ছেন, সুন্নত মুস্তাহাবের ব্যবস্থা শিখাইছেন, সমস্যা কি আছে এরা? আর যারা মাথায় টুপি যারা রাখে না, তারা তো তাদেরকে আল্লাহ পাক মারবেন, পিটাবেন, কোনো দলিল আসেনি। আমার মতো কত টুপি আল্লাহ হুজুর হাসরের ময়দানে বাড়ির সিটে টন হয়ে যাবে, তার কোনো ঠিক আছে? টুপি দেয় না, খারাপ কিছু বললেন না, নামাজ তো পড়ে। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূলকে ভালো তো বাসে, যেরকম ঠিক কিনা? অতএব এইগুলো নিয়ে আলাপ আলোচনা সব কিছু বন্ধ করে দেওয়া, নামাজের দাওয়াত দেন, কিছু করে না। তারা দাওয়াত দেওয়া শুরু করে, মানুষ নামাজ পড়া শুরু করুক, জিকির করা শুরু করুক। আজকে মানিকগঞ্জে আমার কথা বলি, প্রায় 50 থেকে 60 লক্ষ লোক আমি একত্রিত করছি। এই যে উনি আমার সাথে আত্মার একটা বন্ধন আছে, অফিসার মানুষ। এই যে মেসাক, সবচেয়ে বড় সুন্নতের নাম কি? সবচেয়ে বড় সুন্নতের নাম কি? এই মর্মে কোনো হাদিস শরীফ আমি পাই নাই, তবে আমি জ্ঞান খাড়ায় বাড়ি করছি, সবচেয়ে বড় সুন্নতের নাম মেসাক চলে যাবে। এই জন্য যে আমার বন্ধু জিবরাইল এসে যদি আমার মুখে যদি গন্ধ পাইতো, তাহলে আল্লাহর কাছে বলতো আপনার দোস্তের মুখে গন্ধ। তৃতীয় দলিল হলো, চতুর্থ দলিল, কোন ব্যক্তিকে কবরে নামানোর পরে যদি সে মেসাক না করে, সেটা হলো কি? ইব্রাহিম খাই, আমার উস্তাদ ইব্রাহিম খাই, তার স্মৃতিশক্তি লোভ হয়ে গেছিল। তিনি স্বপ্ন দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মেসাক করো বেশি বেশি। তখন ইব্রাহিম সবাই ডাক যায়, তাদের মেসাক করো। তখন সবাই সকালবেলা ভোরে মেসাক করা শুরু করছে। কাফেররা বলতেছে আজকে মুসলমানদের সাথে পারা যাবে না, ওরা রাতে ধার দিতেছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই সমস্ত দলিল আমি বাইর করছি। সবচেয়ে বড় সুন্নাত শ্রদ্ধা করবে, তার নামাজের কবুলের মিটার উঠে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমি ছোট মানুষ, আমি এটা বুঝি ভুল হইবার পারে, কথা ঠিক সেরকম।
আর ইয়ার পরে হাদিস শরীফ, কোরআন শরীফ, আলাপ আলোচনা, মাসলা মাসাইল সব। আর ইয়াতিনি মুসলিম পাইলে তো ইনশাআল্লাহ তাআলা মানুষের মগজ ধুলাই করছে 64টা জেলায় বম। এই জোনার থেকে কৃষি আসলে না খারাপ, ময়েজ খারাপ, এ আসল এরা খারাপ, এই যে উনিও খারাপ। এই যে এত দাঁড়িয়ে ছিল না, তো দাঁড়িয়ে বইছে কেন? ওই যে খারাপ, তাহলে মগজ ধুলাই করি নাই, তাহলে পারা যাবে। প্রত্যেকটা মসজিদের ইমাম এলাকাতে যদি মগজ ধুলাই শুরু করে দেয়, ওই এলাকা ভালো হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এর নাম হলো ইমাম। দেখেন সূরা ফুরকান খুলে দেখেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক। সব ডাক দেই, আলাপ আলোচনা করি, তাদের সাথে খাওয়া দাওয়া করাই, সব দলের লোক আসে, মানবিক বন্ধন আমি রাখছি। সুবহানাল্লাহ। এই জন্য মানিকগঞ্জে অনেক শান্তিতে আমরা বসবাস করতেছি। আমার ঘর ছোট তালাতে থই, মোহাম্মদ ঘড়ির মতো বাদশাহ পারে নাই একজন ফকির মানুষের সাথে যেরকম শাহ জালাল রহমতুল্লাহ, শাহ মুকদম, শাহ পরান, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, মদ আলফে সানি রহমতুল্লাহ, কাসিম নানতুবি রহমতুল্লাহ, যারা আছেন এরা বোনাফাইড ছিলেন। আত্মার জগতের প্রচণ্ড গতি ছিল, যেরকম সুবহানাল্লাহ। অতএব আত্মার গতি আনতে গেলে আত্মার কথাগুলি দিয়েই সম্ভব। আমি বোকা শোকা মানুষ, জ্ঞান বুদ্ধি অত নাই, আলাপ আলোচনা করছি, ভুল হইলে সংশোধন হয়ে যাব। অন্যান্য মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদেরকে দাওয়াত প্রদান করা হয়েছে। এই মসজিদ কমিটি এবং ইমাম সাহেব ওরা আমাকে কিছু আলোচনা করার জন্যে কিছু সময় আমাকে প্রদান করেছে, এই জন্য আন্তরিক মোবারকবাদ। এটা মনে মনে এটা কল্পনা করে নিয়ে আপনার জিকিরটা এটা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, লাখ হাজার ডাইনকে তো উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কয়েকদিন মাত্র জোরে বলতে হবে, আস্তে এরপর আস্তে বললেও হবে, সমস্যা নাই। করা ডাইন থেকে জিকির উঠাইতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আগুন ধরবে। দ্য এলিমেন্ট is divided into 2 parts, stable and unstable। যারা আছেন তারা বোঝেন সায়েন্স বিজ্ঞান। এই স্টেবল এবং আনস্টেবল, এটার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন থাকে। কে পার করেন? আল্লাহ। উসিলা একজনে, সন্তান আল্লাহ দিছেন আল্লাহ, মা উসিলা, যেরকম সুবহানাল্লাহ। এটা হলো উসিলা, বলে দিলে আপনি আমল করলেন, আপনি তো জিনিস পাবেন, আপনি করবেন। এটা আমার সাথে কি সম্পর্ক? এটা হক, শিষ্টাচার হক। এরপর আরো যত তরিকা আছে যা বলেন সব হক, জিকির সব এক, যেরকম সুবহানাল্লাহ। বায়াত হলে সুন্নতের ইত্তেবা হলো, আর কোনো কিছু না। আল্লাহ পাক যেন কবুল করে নেন। অন্যান্য পীর মাশায়েখ বুজুর্গান তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা করেন। ইমাম সাহেবকে আসর নষ্ট ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। তারপরে যারা অসুখ বিসুখ এমনি হয় তাদের চিকিৎসা আমি করি, পয়সা হইতে টাকা টাকা আমি নেই না। আল্লাহ ভালো করে, ভালো করার পরে কই যে জিকির করেন, তা থেকে আমি কোনো অপরাধ কিছু করি? এই অত যারা বেশি দিন বাঁচতে চান, আল্লাহ পাক বলেন বেশি দিন বাঁচাও, আমিও আল্লাহ পাক কবুল করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। যদি ভালো জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, ভাত কম কম খান, ফল খান এবং আটা রুটি, তারপরে দুধ এবং খেজুর খান এবং মধু খান, সকাল বিকাল হাঁটেন। একটা লোক রেগুলার সকালে চোখ কান নষ্ট হবে না, পুরুষদের পুরুষত্ব নষ্ট হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই ব্যক্তি ফজর নামাজ পড়ে না ওই ব্যক্তির 3টা রোগ হবে। জোরে কোন কয়টা? একটা তার জ্বর রোগ হবে, জ্বর হবে, জ্বরে ভুগবে ভবিষ্যতে। আর একটা হলো হাইপোথাইরয়েডিজম এবং হাইপার থাইরয়েডিজম হইতে পারে। T4 বেশ কম হয়ে যেতে পারে, বেশি মোটা হইতে পারেন, বেশি চিকন হইতে পারে, অনেক সমস্যা হবে। স্ক্যানিং করতে হবে। এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আপনার ক্যান্সার হতে পারে। কথা কি বুঝিয়ে পারছি? অভাবে পড়বেন। আর ধনী হন, যারা ধনী হতে চান, কাম ছোটো হলেও কাজ করেন, কোনো মানুষের বাড়িতে দরকার বলে কাজ করে দেন। ব্যবসা ছোটো হলেও ব্যবসা করেন, একটা সিস্টেম আছে, ধনী হয়ে যাবেন। আমি গরিব ছিলাম, আল্লাহ আমার ধনী বানাইছে। কেমনে বানাইলো তা আমার সাথে আসেন, আমি আপনার তাহলে হবে। আল্লাহ পাক যেন কবুল করে না। সকলে গায়ে গায়ে ডাইন হাতে ধরেন, গুণের জন্য তওবা হবে। আর যদি কেউ নিয়ত করেন, আমি এখন বয়াত মুরিদ হয়ে গেলাম। ইমাম সাহুজুর, খতিব সাহুজুর যারা আছেন ওনারা আমাদের দোয়াতে
আমাদের জন্য দোয়া করবে। আমরা দোয়া প্রার্থী মুরবি মাওলানা मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीक़ साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার সকাল বিকালে জিকিরটা করবেন। হাঁটতে চলতে ফিরতেও করতে পারবেন। ছাত্র যারা আছে জিকির করেন, মাথার ব্রেন ভালো হইব। সুবহানাল্লাহ। আমি এখনো ছাত্রের মধ্যেই, এখনো কোরআন শরীফ পড়ি। এই বই চট্টগ্রাম মেন শহরের উপরে একটা মাহফিল আছে, তাফসিরুল কোরআন মাহফিল। এ কথা শুই না, আমি খালি ডরাইতেছি। আমি তো তফসির করাই পারি না, সরবরাহ যা খেলে মাফ সাহান লাগবো। হাটাজি মাদ্রাসার উস্তাদ আসবেন, জিরি মাদ্রাসার ওনারা সবাই আসবেন ওখানে ওনারা বক্তব্য দিবেন। সেখানে আমি হলো প্রধান বক্তা, আমি নাকি তফসির করব। সাবধান, আমি তফসির করাবেন, আমি করবো মাসের কোরআনটা, ওনারা সবাই তফসির করবেন। হয়তো আমি দু একটা কথা আমি আলাপ আলোচনা করতে হলো পারি আর কি। এখানে মুরব্বী যিনারা আছেন, আপনাদের সকলে মোনাজাত করে দিলে। দূর থেকে আসছেন হ্যাঁ, তো, ঠিক আছে, ঠিক আছে। আমরা হুজুরের দোয়ায় আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। মধ্যে পড়ে থাকবে, সাদা কাফনের কাপড় দিয়া জড়াইয়া রাখবে, জীবনের শেষ গোসলটা করাইয়া জানাজার নামাজ পড়াইয়া। ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, কবরের দিকে ধীরে ধীরে নিয়ে চলবে। গ্রহণ করেছি আল্লাহ, হাত দিয়ে কাউকে মারবো না, মুখের কথা দিয়ে কষ্ট দিব না। আমাদের বাইককে তুমি কবুল করে নাও। আমাদের সঙ্গে